একজন আইনজীবী হিসেবে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ করেছে এটা সম্পূর্ণভাবে অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। আওয়ামী লীগ সরকারের পতন হয় 2 বছরের কাছাকাছি। আজকে আওয়ামী লীগের এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা এই পতনের পরে কতটুকু শক্তিশালী মনে করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ? আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলা আর বাঙালির যেসব অর্জন, সকল অর্জনের মূলে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা ভাষার জন্য সংগ্রাম করেছি আওয়ামী লীগের নেতৃত্বে। আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছি এই আওয়ামী লীগের নেতৃত্বে। 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যখনই আওয়ামী লীগের উপর আঘাত এসেছে, ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ জ্বলে উঠেছে। ৭৫ পরবর্তী বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের পক্ষে ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। আজকে 2 বছর আওয়ামী লীগের উপর যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলছে, তার বিরুদ্ধে বিশ্বের সকল বাঙালিরা জেগে উঠেছে। আজকে আপনারা দেখেছেন হাজারের উপরে মানুষ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জড়ো হয়েছে। তারা বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম আওয়ামী লীগ অতীতে করেছে, ভবিষ্যতেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ অধিকার ফিরে পাবে এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের পতন ঘটিয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এই আওয়ামী লীগের নেতৃত্ব ইনশাআল্লাহ। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষে যুক্তরাজ্য আজকে একটি বড় প্রোগ্রামের আয়োজন করেছে, যেখানে প্রত্যেকটি শহর থেকে, প্রত্যেকটি অঞ্চল থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকল সংগঠন অংশগ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা রয়্যাল রিজেন্সিতে আওয়ামী লীগের জন্মবার্ষিকী পালন করেছি এবং আমরা আজকে শপথ নিয়েছি আগামী দিনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাব। আপনারা দেখতেছেন বাংলাদেশে যে আজকে যে খুন, রাহাজানি, চিন্তায় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। পদ্মা সেতু ভেঙে দেওয়ার পরিকল্পনা হচ্ছে, ফ্লাইওভারগুলো ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমরা চাই সবাই বাংলাদেশকে আবার বাঁচাই। আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশ যেভাবে জননেত্রী শেখ হাসিনা গড়েছিলেন, সেভাবে আবার আমরা বাংলাদেশকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই। আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ রয়েছে, দেশের একটা ঐতিহ্যবাহী পুরনো রাজনৈতিক সংগঠন। আইনগত দিক দিয়ে আপনি কি মনে করেন এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে? একজন আইনজীবী হিসেবে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ করেছে এটা সম্পূর্ণভাবে অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল 52, 62, 69, 71 এবং 90-এর গণ আন্দোলনে যত আন্দোলন হয়েছে সকল আন্দোলন সংগ্রামে বিরাট ভূমিকা পালন করেছে। অ্যান্ড দেয়ারফর কোনো প্রকার নিষিদ্ধতা দিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদেরকে দাবায় রাখতে পারবে না। সো ডেফিনেটলি আমি মনে করি যে আর্মি দিয়ে আর দিয়ে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর রাজনীতি করে ভয় পায় না, সুতরাং আর্মি দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে ঠেকানো যাবে না।